প্রফেশনাল ভিডিও এডিটিং এর 2 নাম্বার পর্বে আপনাকে স্বাগতম এবং 1 নাম্বার পর্বে দ্যাট মিন্স প্রথম পার্টে আমরা ফিল্মোরা দিয়ে শিখছিলাম যে কিভাবে আপনি একটা ভিডিও ইনপুট করতে পারেন, কিভাবে আপনি একটা ভিডিও রিসাইজ করতে পারেন, কিভাবে সেটা রেজুলেশন সেটআপ করতে পারেন, মোটামুটি আরো কয়েকটা বিষয়বস্তু। দ্যাট মিন্স হলো প্রথম পার্টে আমরা শিখেছিলাম কিছু বেসিক জিনিস এবং আপনি যদি প্রথম পার্টটা মিস করে থাকেন তাহলে আপনি আই বাটনে ক্লিক করেন, প্রথম পার্টটা আগে দেখে নেবেন, তারপরে এই পার্টটা শুরু করবেন। না হলে কিন্তু এই পার্টটা পুরোটাই আপনার কাছে এলোমেলো মনে হবে, কারণ প্রথম পার্টে যে জিনিসগুলো আমরা শিখে আসছি সেই জিনিসগুলো আমরা কিন্তু এই পার্টে শিখবো না। আর আপনি যদি এই পার্টটাই নতুন দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা ভিডিও এডিটিং এর উপরে সম্পূর্ণ ফ্রিতেই একটা কোর্স করাচ্ছি, যে কোর্সের টোটাল ভিডিও থাকবে 12টা এবং আজকে হলো 2 নাম্বার ভিডিও এবং এই পুরো কোর্সটাই সম্পূর্ণরূপেই ফ্রি। তবে আপনি যদি মনে করেন যে এই কোর্স থেকে আপনি খুব ভালো কিছু শিখতে পারছেন বা প্রফেশনাল ভিডিও এডিটিং আপনি শিখতে পারছেন তাহলে আপনি কিছু পরিমাণ অর্থ ডোনেট করতে পারেন এবং এই অর্থগুলো আমরা খুব একটা ভালো কাজে লাগাবো এবং সেটার জন্য একটা প্রিপারেশন আমরা নিচ্ছি। সো যদি আপনি কিছু অর্থ প্রদান করতে চান বা ডোনেট করতে চান বা দান করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে তার পুরো ইনফরমেশন দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো অলরেডি আমরা প্রথম পার্ট শেষ করে ফেলছি এবং আজকে হলো দ্বিতীয় পার্ট। যদি আপনি প্রথম পার্টটা মিস করে থাকেন তাহলে আগেই আই বাটনে ক্লিক করেন এবং সেখান থেকে প্রথম পার্টটা দেখে নিন এবং চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখানে গিয়ে আজকে আমরা শিখবো যে কিভাবে একটা ভিডিও কাটতে হয় এবং কিভাবে দুইটা স্ক্রিন একসাথে জুড়তে হয়, আরো মোটামুটি অনেক বিষয়বস্তু আজকে আমরা শিখবো। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আরো ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে একটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তার কারণ হলো যে যদি আপনি একটা কোর্স শুরু করেন, মানে একটা ভিডিও দেখলেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যদি আপনার কাছে না যায় তাহলে কিন্তু আপনি পরবর্তী ভিডিওগুলো পাবেন না। সো অবশ্যই যদি আপনি বেল বাটনে ক্লিক করে রাখেন তাহলে আমরা যখনই নতুন ভিডিও এডিটিং এর কোনো পার্ট আপলোড করব সেটা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি একটার পর একটা যদি শেষ করেন তাহলে আপনি খুবই সহজে একবারে জিরো থেকে প্রফেশনাল ভিডিও এডিটিংটা শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে। সো অলরেডি অনেক প্যাচাল পারছি, চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিনে আমরা অলরেডি আমাদের ফিল্মোরা যে সফটওয়্যারটা সেটা আমরা ওপেন করে রাখছি। সো আপনার কাছে যদি ফিল্মোরা সফটওয়্যারটা না থেকে থাকে তাহলে আপনি সিম্পলি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল কিভাবে করতে হয়, ডাউনলোড কিভাবে করতে হয় বা প্রথম পার্টে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো আপনাকে আগে একটু কভার করে নিতে হবে এবং তার জন্য পাশে থাকা আই বাটনে ক্লিক করেন এবং আগের ভিডিওটা আপনি পেয়ে যাবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে পারেন, সেখানেও আগের ভিডিওটা দেওয়া আছে। সো আপনি আগের ভিডিওটা একটু কমপ্লিট করে দেন এই ভিডিওটা কমপ্লিট করুন। প্রথম ভিডিওতে আমরা যেটা শিখছিলাম, আমরা এই যে আমাদের যে ভিডিওটা এই ভিডিওটার আমরা রেজুলেশনটা ঠিক করছিলাম এবং আমাদের যে বাড়তি অংশটুকু সেই অংশটুকু কিন্তু আমরা এখান থেকে ক্রপ করে নিয়েছিলাম এবং আজকের ভিডিওতে আমরা প্রথমে এই ভিডিও থেকে কোন কোন অংশগুলো কাটতে হবে সেগুলো আমরা শিখব। কারণ হলো যে একটা ভিডিওর প্রথমে শেষে বা মাঝে কিন্তু আপনার অনেক জায়গায় অনেক কিছু ভুল হবে এবং সেই ভুল অংশটুকু কিন্তু আপনাকে অবশ্যই কেটে বাদ দিতে হবে। তো মনে করেন যে এটা আমার ফুল ভিডিও, এটা হলো পুরো আমার টাইম লাইনে ভিডিওটা শো করতেছে। এখন আমি যদি মনে করেন যে আমার এইখানের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আমার এই পর্যন্ত আমার এই অংশটুকু কেটে বাদ দিতে হবে, অথবা এই অংশটুকুর আমি সাউন্ডটা নিব না বা ক্লিপ আমি নিব না। ওকে, তো তার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি সিম্পল এই যে কর্চারটা আপনি ঠিক এখানে রাখবেন। প্রথমে রাখার পর আপনি সরাসরি এই যে এই ক্রপে ক্লিক করলেও এখান থেকে কেটে যাবে এবং এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলেও এখান থেকে কেটে যাবে। ঠিক আছে, তো আমি প্রথমে ক্রপে ক্লিক করি। এখন দেখেন এটা কিন্তু দুইটা আলাদা আলাদা ক্লিপ হয়ে গেল, এখন আপনি যদি এটা দেখেন এটা হলো একটা ক্লিপ এবং এটা হলো আরেকটা ক্লিপ, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা হয়ে গেল। এখন মনে করেন যে আমার এইখান থেকে একটু অংশ কাটা লাগবে, ঠিক এখান থেকে। তো আমরা আর ক্রপ ব্যবহার না করে আমরা সিম্পলি এখানে ডাবল ক্লিক করে কাটবো। তো আমরা ডাবল ক্লিক করে কাটলাম। এখন দেখেন এখানে অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে, তো আমরা এটা কিন্তু চাইলে সরিয়ে রাখতে পারবো। এটা আমরা একটু সরিয়ে রাখলাম, দেন এটা আমরা এখান থেকে কিন্তু আবার আলাদাও করতে পারবো যদি আপনার প্রয়োজন পড়ে। এবং যদি আপনার প্রয়োজন পড়ে যে আমার এখান থেকে একটা ক্লিপ কাটবো এবং এই ক্লিপটা আমার এই ক্লিপের পরে যোগ হবে, তাহলে যেখানে যোগ হবে সেখান থেকে আপনি প্রথমে কেটে নেবেন। তো আমি ধরলাম যে আমার এখানে যোগ হবে, তো এখান থেকে আমি কেটে নিলাম। কাটার পরে এই ক্লিপটা এদিকে সরাই দিলাম, দেন এই ক্লিপটাকে টেনে এই ক্লিপের উপরে রাখলাম, দেন এই ক্লিপটাকে একটু সরিয়ে দিলাম,
এবং এই ক্লিপটাকে আবার এই জায়গায় এনে দিলাম, দেওয়ার পরে এই ক্লিপটা এর সাথে জুড়ে দিলাম, তাহলে হয়ে গেল সেট আপ। ঠিক একইভাবে আপনার যেখানে যতটুকু ক্লিপ কাটার দরকার আপনি ঠিক সেখান থেকে ততটুকু ক্লিপ কেটে নিতে পারবেন। সাধারণত এই ক্লিপ কাটাটাই আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা ভিডিওতে আপনার অনেক ছোট ছোট ভুল থাকবে, যেমন কথা বলতে ভুল হয়, হঠাৎ করে কথা আটকিয়ে যায়, মোটামুটি ছোটোখাটো অনেক ভুলই থাকে, এবং সেই ভুলগুলো আপনাকে একটু একটু করে কেটে কিন্তু বের করে দিতে হবে। এবং আপনি ঠিক এইভাবে একটা একটা করে ক্লিপ কেটে আপনার পুরা যে ক্লিপটা থাকবে সেটা একদম ক্লিন করে ফেলবেন। এরপরে সাধারণত আমরা কিন্তু ভিডিওতে দেখে থাকি যে একটা ক্লিপ থেকে অন্য ক্লিপে যখন যায় তখন অনেক সময় ছোট ছোট মোশন সাউন্ড দেওয়া থাকে বা সাউন্ড ইফেক্ট দেওয়া থাকে। এই ইফেক্টগুলো সাধারণত আমরা কিভাবে ব্যবহার করতে পারি? তো মনে করেন যে আমার ঠিক এইখানটাতে যখন প্লে হবে ঠিক এইখানটাতে আমার ছোট্ট একটা সাউন্ড ইফেক্টের দরকার। তো সাউন্ড ইফেক্টের জন্য আমরা সরাসরি চলে যাবো এই যে অডিও সেকশনে, এবং আপনি অডিও সেকশনে যদি আসেন তাহলে এখানে আপনি সব কিছু পাবেন। একবারে যদি মিউজিক চান তাহলে মিউজিক পাবেন, যদি আপনার যে কোনো ব্র্যান্ডের মিউজিক বা যে কোনো কোয়ালিটির মিউজিক, এখানে অনেক মিউজিক আছে। এই মিউজিকগুলো কিন্তু আপনি এখান থেকে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো আমাদের দরকার হলো সাউন্ড ইফেক্ট। যদি আপনি একটু নিচে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এটা হলো সাউন্ড ইফেক্ট, এবং এখানে মোটামুটি অনেকগুলো ইফেক্ট আছে। যেমন এখানে আপনি দেখতে পাবেন যে বিপ একটা সাউন্ড আছে, তারপর ক্যামেরা স্ন্যাপস একটা সাউন্ড আছে, তারপর এখানে অনেকগুলো সাউন্ড আছে যেগুলো খুবই মোস্ট পপুলার যে সাউন্ডগুলো, সেই সাউন্ড ইফেক্টগুলো এখানে দেওয়া আছে। তো আপনি সিম্পলি এখান থেকে যদি একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চান এটা ক্লিক করে ধরবেন, ধরে জাস্ট টেনে নিয়ে আসবেন, এবং টেনে নিয়ে আপনার যেখানে প্রয়োজন আপনি ঠিক সেইখানে অ্যাড করে দিবেন। এবং অবশ্যই এটা আপনি নিচের লেয়ারে অ্যাড করবেন, দ্যাট মিনস এই যে অডিও লেয়ার, এই লেয়ারে আপনি অ্যাড করবেন। অ্যাড করার পরে এটা আপনি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারবেন সরিয়ে, অথবা যদি আপনার সাউন্ড বাড়ানোর বা কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি এখানে ধরে হালকা করে সাউন্ডটা কমিয়ে দিতে পারবেন। আবার যদি আপনি বাড়াতে চান তাহলে সেটা আপনি কি একটুখানি করে এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন। সর্বোচ্চ 12 করতে পারবেন এবং সর্বনিম্ন আপনি এটাকে 0 করতে পারবেন বা -16 করতে পারবেন। তো এই হলো বিষয়বস্তু। এখন আপনার যেখানে যেখানে সাউন্ডের প্রয়োজন, যেখানে যেখানে আপনার সাউন্ড ইফেক্টের প্রয়োজন, এখান থেকে আপনি যে কোনো সাউন্ড ইফেক্ট কালেক্ট করে দেন আপনি সিম্পলি সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে নিতে পারবেন। এখন যদি আপনার পুরো ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার প্রয়োজন পড়ে সেটা আপনি কিভাবে করবেন? তো নিয়মটা ঠিক একই রকম, এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে ওয়ালে চলে আসতে হবে এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার জন্য সব থেকে ভালো হয়। তো আমি এখান থেকে ইলেকট্রিক এই অপশনটাতে চলে আসলাম, এবং এইগুলো সবই কিন্তু আমাদের একটু ডাউনলোড করে নিতে হবে। এবং আপনি যদি খেয়াল করেন এগুলো কিন্তু সবই ডাউনলোড বাটন দেখাচ্ছে, যদি এখানে ক্লিক করেন তাহলে মোটামুটি কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখি যে আমাদের একটা ডাউনলোড করা আছে কিনা, আমাদের মোটামুটি একটাও ডাউনলোড করা নেই। আচ্ছা, তো ডাউনলোড করা থাকলে আমরা যেটা করতাম, আমরা সিম্পলি এটা আমি একটু দেখিয়ে দিই। তো মনে করেন যে আমাদের এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করা আছে, আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হবে এবং হয়ে এখানে কিছুক্ষণ 5 মিনিট বা 7 মিনিটের মধ্যে এটা অটোমেটিক চলে আসবে। ওকে, এবং ডাউনলোড হওয়ার পরে একই নিয়মে আপনি এটা সিম্পলি এখান থেকে ধরে আপনি এখানে এটা বসিয়ে দিতে পারবেন। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, দ্যাট মিনস এটা আমি নিতে চেয়েছি এবং এটা অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং এটা ডাউনলোড হওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিক এটা সেট আপ হয়ে যাবে। এই যে দেখেন আমি এটা কেটে দিই আপাতত, তো আমি কেটে দিলাম। এখন আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু আমার পুরা যে মিউজিকটা, এই যে মিউজিকটা, এই মিউজিকটা কিন্তু এখানে অলমোস্ট ডাউনলোড হয়ে একদম সেট আপও হয়ে গেছে। এখন যদি আপনার মনে হয় যে এই সাউন্ডটা অনেক বেশি এবং এই সাউন্ডটা অনেকটাই কম, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি এটা সাউন্ড একটুখানি কমিয়ে দিতে পারেন, কারণ যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করব, সো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনার এই মিউজিকের থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু আবার ভিডিও খুবই খারাপ শোনাবে। সো আপনাকে যেটা করতে হবে, এই মিউজিকটা যতটা আছে আপনি শুনে শুনে দেখবেন যে কতটুকু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে আপনার এই ভিডিওর সাথে সব থেকে পারফেক্ট লাগে। আরও একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো যদি মনে করেন আপনার যে ভিডিওটা আপনি শ্যুট করছেন সেই ভিডিওটাতে যদি আপনার ভয়েস কম থাকে বা সাউন্ড যদি আপনার কম থাকে তাহলে সেটাও কিন্তু আপনি বাড়াতে পারবেন। সিম্পলি এখানে ধরে আপনি একটু করে যদি উপরে টান দেন তাহলে এটা অটোমেটিক আপনার কিন্তু সাউন্ডটা বাড়িয়ে দিবে। এবং আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে এটার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট করে দেখা যায় যে সাউন্ডটা কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে। যেমন মনে করেন আমি একটুখানি কমাচ্ছি, আপনি দেখেন আমি কমিয়ে দিলাম, তাহলে দেখেন যে ডটগুলো একবারে নিচে চলে আসছে। এখন আমি একটু বাড়াই দিই, এখন দেখেন যে ডটগুলো অনেক উপরে চলে আসছে। আবার যদি একটু কমাই দিই তাহলে দেখেন যে এটা মাঝারি পর্যায়ে আসছে। ঠিক এভাবে আপনি কম বেশি করে চেক করে করে শুনে শুনে দেখবেন যে মানে কোন ধরনের সাউন্ড কোয়ালিটি বা কতটুকু সাউন্ড দিলে আপনার ভিডিওটা মানানসই লাগে, সব থেকে বেস্ট মনে হয়। এবং আজকের ভিডিওতে আমরা অডিওর ব্যাপার স্যাপারগুলো শিখবো যে কিভাবে আসলে আরও অডিও অ্যাড করা যায়। যেমন মনে করেন যে এই যে রোটা, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা হলো অডিও টাইমলাইন, এটা হলো ভিডিও টাইমলাইন এবং উপরে আরেকটা হলো ভিডিও
টাইমলাইন। এখন যদি আমি আরও একটা অডিও অ্যাড করতে চাই তাহলে সেটা আমি কিভাবে অ্যাড করব? এটা কিন্তু খুবই সিম্পল। তো আপনি সেক্ষেত্রে যে কোনো একটা অডিও প্রথমে নেবেন। আমি একটা সাউন্ড ইফেক্টই নিলাম। ওকে, সাউন্ড ইফেক্ট নেওয়ার পরে আপনি সিম্পলি যখন পরের রোতে এটা ছেড়ে দিবেন, অটোমেটিক আপনার জন্য আরেকটা অডিও টাইমলাইন ক্রিয়েট হয়ে যাবে। সো এটা খুবই একটা ভালো বিষয় যে আপনি যেখানে ছেড়ে দিবেন অটোমেটিক আপনার চাহিদা অনুযায়ী সে একটা একটা করে আপনার টাইমলাইন ক্রিয়েট করে দিবে। সো আপনি যে কোনো জায়গায় যে কোনো টাইমলাইন কিন্তু ক্রিয়েট করতে পারেন। ওকে, এবার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আমরা অনেক সময় দেখি যে ভিডিও শুরু হওয়ার পরে আস্তে 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 একটা মিউজিক প্লে হয় এবং মিউজিকটা আস্তে আস্তে সাউন্ডটা বেশি হয়। এটা আপনি কিভাবে করবেন? কারণ এখানে তো আমরা মিউজিক অ্যাড করলাম, কিন্তু সেটা তো আস্তে আস্তে হবে না, এটা তো জাস্ট সিম্পলি মানে হুট করে একটা মিউজিক প্লে হওয়া শুরু হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে ছোট্ট একটা ডট আছে, একবারে পিচ্চি। এই পিচ্চি ডটটাকে যদি আপনি একটু ক্লিক করে ধরেন তাহলে দেখবেন যে এই ডটটা ঠিক এই রকম হয় এবং এটা আপনি যতটুকু পর্যন্ত নিবেন ততটুকু পর্যন্ত সাউন্ডটা কম থাকবে। যেমন দেখেন যে এখানে কিন্তু শো করতেছে যে ঠিক এই জায়গা থেকে, মানে এই জায়গা থেকে সাউন্ড আস্তে 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 এই পর্যন্ত আসার পরে ফুল সাউন্ডে এখান থেকে প্লে হবে। সো এখানে কিন্তু আপনি খুব সিম্পলি বুঝে যাচ্ছেন যে সাউন্ড আসলে এইভাবেই প্লে করে। এবং আপনি অনেক ভিডিওতে দেখবেন যে ভিডিও শুরু হওয়ার পরে সাউন্ডটা খুবই কম থাকে এবং ভিডিওটা যখন আস্তে আস্তে চলতে থাকে তখন আস্তে আস্তে সাউন্ডটা বাড়তে থাকে এবং সেই সিস্টেমটা কিন্তু এভাবেই তৈরি করা হয়। এবং আমার কয়েকটা ভিডিওতেও আমি এরকম করছি এবং এই যে ছোট্ট যে টিক অপশনটা, এই অপশনটার মাধ্যমে আপনি এইটা করতে পারেন। অথবা যদি আপনি এটা কমিয়ে দিতে চান তাহলে এটা আপনি কমিয়ে দিতে পারেন, অথবা যদি আরও বাড়াতে চান এটা আপনি আরও বাড়িয়ে দিতে পারেন। যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু এটা করে দিতে পারেন। এখন আপনার ভিডিও অনুযায়ী আপনি যতটুকু প্রয়োজন ততটুকু করে দিবেন। এবং এই একইভাবে কিন্তু এটার আপনি একবারে শেষে আরও একটা টিকমার্ক পাবেন। যেমন আমি যদি টাইমলাইনের একবারে শেষে যাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু ওই একই সিস্টেমে আরও একটা ছোট্ট টিক আছে, যে দেখেন এখানে এই যে ছোট্ট একটা টিক আছে। এই টিকটাও কিন্তু আপনি আস্তে করে কমিয়ে দিতে পারেন, কারণ আমরা এমন অনেকটাই দেখছি যে যখন একটা ভিডিও শেষ হয়ে যায় তখন আস্তে আস্তে সাউন্ডটাও যেন মিশে শেষ হয়ে যায়। সো এই সিস্টেমটা আসলে এভাবেই করে এবং এই সাউন্ডটা এখান থেকে তারা আরেকটু লোয়ার করে দেয়। তার ফলে যেটা হয় যে ভিডিওর সাথে সাথে ভিডিও যখন শেষ হয়ে যাবে সাউন্ডটাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে, যেটা ভিডিওর সাথে মিশে যায় এবং খুবই সুন্দর লাগে। সো এই ছিল পুরো সাউন্ডের বিষয় এবং এই ভিডিওতে আমরা যেটা শিখালাম সেটা আরো একটু রিমাইন্ডার করে দেই যে কিভাবে আপনি আপনার অরিজিনাল ভিডিওর সাউন্ড কম বেশি করতে পারেন, কিভাবে আপনি সাউন্ড অ্যাড করতে পারেন এবং আপনি মোশন ইফেক্টের যে সাউন্ডগুলো থাকে সেগুলো কিভাবে অ্যাড করতে পারেন, তারপর যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কিভাবে অ্যাড করতে পারেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো প্লে হওয়ার সময় স্লোলি প্লে হবে এবং আস্তে আস্তে ফাস্ট হবে সেটা আমরা দেখলাম, এবং বিভিন্ন জায়গা থেকে ক্লিপ কিভাবে আপনি কাটতে পারেন সেটাও আমরা দেখলাম। এবং আপনি একইভাবে কিন্তু এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনি মিউজিকগুলো কেটে নিতে পারবেন একই নিয়মে। এই যে ক্রপ করলে কিন্তু মিউজিকটা এখান থেকে কেটে যাবে। তো আমরা মিউজিক কাটাটাও শিখলাম যে কোথা থেকে কতটুকু মিউজিক আমরা রাখবো, কোথা থেকে কতটুকু মিউজিক আমরা কেটে বাদ দিব। সো এই পুরো বিষয়বস্তুগুলো আপাতত আপনি 2-3 দিন একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনার হাতটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি মোটামুটি ডেমো 4-5টা ভিডিও তৈরি করা বা 4-5টা ভিডিওতে আপনি অডিও ইফেক্ট অ্যাড করা শিখে ফেলেন এবং এটা আপনি বাসায় প্র্যাকটিস করেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে ভিডিওতে টাইটেল অ্যাড করতে হয় বা কিভাবে ভিডিওতে লোয়ার থার্ড অ্যাড করতে হয় বা কিভাবে আপনি মোটামুটি একটা ভিডিও যে নিচে অনেক সময় সোয়াইপ করে লেখাগুলো চলে আসে, অনেক স্টাইলে লেখা আসে, তারপর সাবস্ক্রাইব মি, তারপর অনেক ছোট ছোট হিন্টস বা বিভিন্ন টেক্সট এটা কিভাবে অ্যাড করতে হয় এবং মোশন কিভাবে দিতে হয়, এই বিষয়বস্তুগুলো আমরা পরের ভিডিওতে শিখবো। সো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। আর আপনি যেটা করবেন এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে যেটা হবে পরবর্তী ভিডিও যখনই আমরা আপলোড করব সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।